রজব মাস। রজব মাসে আমাদের সারা বাংলাদেশে 26 দিবাগত রাত, 27 রাতে একটা রাত পালন করে। রাতটার নাম কি বলেন দি? শবে মেরাজ। শবে মেরাজের রাত পালন করে। শোনেন, মেরাজ হয়েছে সত্য, কিন্তু রজবের 26 তারিখ দিবাগত হয়েছে তার কোনো দলিল নেই। মেরাজ সত্য, কিন্তু এই তারিখ হয়েছে কোনো দলিল নেই, কিন্তু ওই দিনই আমরা এটা করি। আচ্ছা করেন, কিন্তু পয়েন্ট হল অন্য জায়গায়। মেরাজের রাত্রিতে হুজুর ধুমসে বয়ান করতেছে, মাগরিব থেকে রাত 12টা পর্যন্ত ফুড়া করে রয়েছে। বয়ানের মধ্যে কি বলতেছে? শোনেন, আজ এক মহা ঐতিহাসিক রাত। এই রাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করার জন্য প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সাথে দেখা করায় আবার আল্লাহ একই রাতে বাইতুল্লাহ ফেরত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলেন? কথা সত্য তো, কথা সত্য। হুজুরের ওয়াজ শেষ, খিচুড়ি টিচুড়ি খাইয়া এবার হুজুরের রুমে যাবে। হুজুর, মেরাজের ঘটনা চমৎকার ভাবে বলছেন, আমি বুঝছি। তা আল্লাহ তাআলা তার নবীকে 7 আসমান ভ্রমণ করায় আমার দুনিয়াতে ফেরত দিলেন। আমাদের নবী কার সাথে দেখা করতে গেছিলেন? বলবে আল্লাহর সাথে। তাহলে আল্লাহ কোথায় আছেন? এখন হুজুর কি বলবে বলেন দি? আল্লাহ সব জায়গায় আছে। সবাই আমার কথা শোনে নাই, আমি আবার রিপিট করছি। 7 আসমান ভেদ করে আমাদের নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন। তারপরে সেখান থেকে আবার দুনিয়াতে ফেরত আসছেন। বললো কে? হুজুর। আছে কোথায়? কোরআন হাদিসে। এবার হুজুরে জিজ্ঞেস করলাম, হুজুর তাই আল্লাহ আছে কোথায়? কয় সব জায়গায়। কি কথা কি হুজুরের ঠিক আছে না ভুল? একটা ওই যে 2 এ 2 এ 4, 2 এ 2 এ 5, দুইটাই ঠিক, একটা ঠিক। যদি হুজুর বলেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে আমাদের নবী মেরাজ করেছেন, এটা মিথ্যা। কারণ কি? আল্লাহর নবী যেখানে আছেন ওখানেও তো আল্লাহ আছে। আর যদি বলেন যে মেরাজের ঘটনা সত্য, আমাদের নবী আল্লাহর সাথে 7 আসমান রূপে দেখা করতে গেছে, তাহলে আল্লাহ সব জায়গায় নাই। আল্লাহ কোথায় আছে? সবাই জোরে বলেন, কোথায় আছে? একেবারে স্পষ্ট আয়াত, সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। দয়াময় আল্লাহ আছেন কোথায়? সবাই বলেন, আরশের উপরে। তাহলে আমি এদের কি বুঝাইলাম? হুজুর মুফতি মাওলানা, এর আগে আবার পীরে কামেলও লেখা আছে, হুজুর নিজেই জানেন আল্লাহ কোথায় আছে। তা হুজুর ইমান ঠিক আছে? এই হলো হালাত। এবার আপনাদের ট্রাই করি, আপনাদের ইমান কতটুকু পাক্কা আছে। আমি যারা চিনি এরকম উত্তর দিবেন না, আমি যাকে চিনি না তারা উত্তর দিবেন। আমাদের ধর্মের নাম কি? ইসলাম অর্থ কি? সবাইকে একমত? অনেকে চুপ রয়েছে, ভাই বলে নাই, আব্দুল মালিক বলে নাই, অনেকে বলে নাই। আমাদের দেশে একটা প্রসিদ্ধ অর্থ আছে, ইসলাম মানে শান্তি। এ কথাটা কি প্রসিদ্ধ না? ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ শান্তি। কিন্তু না, ইসলাম অর্থ শান্তি না। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে আনুগত্য করা, ইসলাম মানে অনুসরণ করা, ইসলাম মানে মেনে নেওয়া। ইসলাম অর্থ আত্মসমর্পণ না। কিন্তু আমরা ভুল অর্থটা জানি। কেন জানি? কারণ ইসলাম আমরা গ্রহণ করেছি বাপ দাদার পাওয়া রসম রেওয়াজ থেকে। ইসলাম সম্পর্কে আমাদের কোনো গবেষণা নাই। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। এবার বলেন তো, এই যাদেরকে চিনি তারা উত্তর বলবেন না, ইসলাম এর খুঁটি কয়টা? কয়টা খুঁটি? 5টা খুঁটি। প্রথম খুঁটি কালেমায়ে শাহাদাত, দ্বিতীয় খুঁটি সালাত, তৃতীয় খুঁটি সিয়াম বা যাকাত, আর চতুর্থ খুঁটি সিয়াম, পঞ্চম খুঁটি যাকাত। এই 4টা হলো চারদিকে, মাঝখানে একটা, মোট কয়টা হলো? 5টা। এই 5টা খুঁটির নাম হলো ইসলাম, আর উপরের ছাদের নাম হলো জিহাদ। এই 6টা জিনিস মিলিয়ে ইসলাম কমপ্লিট। এখন 6টার নাম যদি ইসলাম হয়, তো যে লোকটা বেনামাজি হে কি মুসলিম? না, পরিপূর্ণ মুসলিম না।
5টা খুঁটি আছে একটা ঘরে, একটা খুঁটি খুলে ফেললে ঘরটা কি কমপ্লিট হলো? না। আমি এই কথা কেন বললাম? আমাদের দেশে বহু মুসলমান আছে নামাজ পড়ে না, ভাই আমি পাক্কা মুসলমান, ওনার সামন দিয়ে এক লোক নামাজে যায়, উনি নামাজ পড়লে কিছে, উনি হজ করলে কিছে, আর আমি নামাজ পড়ি না, ঠিক আছে, ওনার চাইতে আমি ভালো মুসলমান, এরকম দাবি করা মুসলমান বাংলাদেশে একজনও নাই। আছে না? তার মানে উনি ইসলাম কাকে বলে তাই বুঝে নাই, ইসলামই জানে নাই। যদি ইসলাম বুঝতে হয় তাহলে জেনে রাখো, সালাত আদায় না করে মুসলমান থাকা যায় না, তাওহীদের স্বীকৃতি না দিয়ে মুসলমান থাকা যায় না, নবুয়তের স্বীকৃতি না দিয়ে মুসলমান থাকা যায় না, সিয়াম পালন না করলে মুসলমান থাকা যায় না, যাকাত আদায় না করলে মুসলমান থাকা যায় না, হজ পালন না করলে মুসলমান থাকা যায় না। এগুলো যখন যে অবস্থায় ফরজ হবে তখন অবশ্যই আপনাকে আদায় করতে হবে, তবেই আপনি মুসলিম হতে। এগুলো ইসলামের বেসিক জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। আসুন, এই নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, ইসলাম সম্পর্কে আলোচনা কোথায় পাবো? ইসলামী আইনের উৎস হলো মৌলিক দুইটি, এক কোরআন, দুই হলো সহিহ হাদিস। এই কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করলে এগুলো আপনি জানতে পারবেন। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ছোট বড় সবার জন্য ফরজ। স্কুলে ভর্তি হইয়া, মাদ্রাসায় ভর্তি হইয়া না, আপনি যে অবস্থায় করেন, ইসলামী একটা জলসা হয়েছে, আলোচনা শুনলেন, এটাও জ্ঞান অর্জনের একটা মাধ্যম। ওয়াজ মাহফিল হয়েছে, কথাগুলো শুনলেন, এটাও জ্ঞান অর্জনের একটা মাধ্যম। ইমাম সাহেব জুমার দিন খুতবা দেয়, খুতবার সময় মনোযোগ দিয়ে শোনেন জ্ঞান অর্জনের জন্য, এটাও একটা মাধ্যম। মাধ্যম অনেকগুলো, কিন্তু আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, মাধ্যম কোনটা আপনি নিবেন আপনার ব্যাপার। দেখেন, আসুন প্রথমে আমরা কোরআন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন মুসলিম জাতিদের জ্ঞান অর্জনের মূল উৎস হিসেবে। এই কোরআন যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান তো দিবেন, পাশাপাশি প্রত্যেকটা হরফে হরফে আল্লাহর নেকি লিখে দিবেন। কোরআনের একটা হরফ বা বর্ণ বা অক্ষর বললে কয়টা নেকি? 10টা নেকি। না, আমরা আসলে এভাবে শুনেছি, হাদিসটা এইভাবে আসে না। সুনানে তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কিতাব কোরআনের একটা হরফ পড়বে, ফালাহু বিহি হাসানা, ওই একটা হরফের বিনিময়ে আল্লাহ তাকে একটা নেকি দিয়া দিবেন। কয়টা নেকি? আপনারা শুনছেন কয়টা? এই হাদিসে একটা বলা হইলো যে সামনে আপনাদের কথা আসতেছে, এরপরে বলা হয়েছে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার সাহাবীরা শোনো, কোরআন তেলাওয়াত করলে, একটা বর্ণ পড়লে একটা যে নেকি হয়, এই একটা নেকির মান মর্যাদা অন্যান্য আমলের 10টা নেকির সমান। বুঝায় বলি, আমরা ওযু করে মসজিদে রওনা দিই, খেয়াল করে শোনেন, মসজিদে রওনা দেই না কেন? নামাজের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি ওযু করে ঘর থেকে বের হবা, প্রত্যেকটা কদমে আল্লাহ তোমার আমলনামায় একটা করে নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। সবাইকে আমার কথা শুনতেছেন? বোঝার কথা, বোঝার এলে বলো, এলমি আলোচনা হলো বোঝার জন্য, কান খুলে শুনতে হবে। এক কদম দিলাম একটা নেকি, এরকম 10 কদম দিয়েছি, কয়টা নেকি পাইছি? 10টা। তার মানে নামাজের জন্য মসজিদে গেলাম, যাওয়ার সময় 10 কদমে 10 নেকি। আচ্ছা, মসজিদে ঢোকার পরে কোরআন পড়তেছি, বললাম আলিফ লাম মিম, কয়টা বর্ণ বললাম? 3টা। তাহলে প্রথম বর্ণে পাইছি একটা নেকি, দ্বিতীয় বর্ণে আরেকটা নেকি, তৃতীয় বর্ণে আরেকটা নেকি, মোট কয়টা হলো? 3টা নেকি, তাই না? দ্বিতীয় 2টা বাদ দেন, প্রথম একটার নেকির কথা। ওই যে মসজিদে আসার সময় 10 কদম দিয়ে 10টা নেকি পেয়েছিলেন, ওই 10টা নেকির মান, মর্যাদা, মূল্য যতটুকু, কোরআনের একটা বর্ণ পড়ে একটা নেকি পেয়েছেন না, এই নেকির মান ওই 10টা নেকির সমান। এই জন্য আমরা সরাসরি বলি এক হরফে 10 নেকি না, এক হরফে এক নেকি, কিন্তু ওই একটা নেকির মান মর্যাদা 10টা নেকির সমান। তাহলে হাদিস দ্বারা কি বোঝা যায়?
কোরআন পড়লে বেশি নেকি পাওয়া যায় না অন্য আমল করলে বেশি নেকি পাওয়া যায়? কোরআন পড়লে বেশি নেকি পাওয়া যায়। তাহলে কোরআন পড়লে আপনি নেকি পাবেন, হাদিস পাওয়া গেল। আচ্ছা, এবার কোরআন তো আপনি পড়লেন, পড়ার দুইটা ধরন আছে। কেউ শিখছে, পড়ার সময় বেঁধে যায়, পারে না, আটকায়া যায়, সদের জায়গায় সিন, আইনের জায়গায় হামজা, উচ্চারণ ক্লিয়ার হয় না, মুখ বাজে। এই এক ধরনের পাঠক। আর এক পাঠকরা আছে যারা একদম হাফিজুল কোরআন, কারিউল কোরআন, চমৎকার ভাবে পড়তে পারেন, যেখানে যতটুকু মদ গুন্না সিফাত আছে সেভাবে পড়তে পারেন। তো দুই ধরনের পাঠক আছেন। আল্লাহ তাআলা দুই ধরনের পাঠকের জন্য দুই ধরনের মর্যাদা লিখেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর পাঠক যারা আছেন, আপনাদের মতো বৃদ্ধ চাচা এবং দাদার সমতুল্য দাড়ি পাকা মুখ, আগে ছোটবেলায় কোরআন পড়ে নাই, জিহ্বা মোটা হয়ে গেছে, চেষ্টা করার পরেও ঠিকভাবে পড়তে পারে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, পড়তে গিয়ে বেঁধে যাবে, সঠিক করে উচ্চারণ করতে পারবে না। যেই লোকটা সঠিকভাবে উচ্চারণ করে পড়ে, কারি সাহেব, হাফেজ সাহেব, ওই হাফেজ সাহেব তেলাওয়াত করে যে নেকি পায়, যে লোকটা পড়তে গিয়ে পারে না, বাঁধে, এই লোকটাকে আল্লাহ হাফেজের চাইতে দ্বিগুণ নেকি দিয়া দিবে, ডাবল নেকি। কোরআন পড়লে কি নেকি? ডাবল নেকি। ভুল পড়তেছেন কিন্তু চেষ্টা করছেন, আল্লাহ ডাবল নেকি দিবে। এখন প্রশ্ন হলো, তাহলে হাফেজ সাহেবের হালাত কি? পরে বলছেন, আর যে লোকটা কোরআন সুন্দর করে পড়ে, হাফিজুল কোরআন, কারিউল কোরআন, চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করে, এই লোকটা কিয়ামতের দিন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কিয়ামতের দিন আল্লাহর সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। তাদের মান, তাদের মর্যাদা আল্লাহ কিয়ামতের দিন পৃথিবীর অন্য মানুষের উপর বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানুষের মান বাড়ায় না কমায়? আরেকটা হাদিস আপনারা শুনছেন, আমি একটু মনে করাই, কিন্তু এই হাদিসের মধ্যে একটা গুপ্ত গোপন কথা আছে, এটা আমাদের দেশের অনেক হুজুররা বলে না। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন, দুনিয়াতে যারা কোরআন পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন, আজ সমস্ত হাসরবাসীদের সামনে কোরআন পড়ো। সুবহানাল্লাহ। আজকে আমি পড়লে আপনারা কয়েকজন লোক শুনবেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আদম থেকে কিয়ামত পর্যন্ত আগত সব মানুষের সামনে কোরআন পড়তে বলবেন, পড়ো পড়ো, পড়তে বলবেন। এরপরে আপনি যদি পাঠক হন, আপনি পড়বেন, কিন্তু একটা শর্ত আছে, সবাইরে পড়তে বলবেন। এই শর্তটা আমরা অনেকে বলি না। শর্তটা কি? অরাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যারা তারতিল সহকারে শান্ত শিষ্টভাবে সুন্দর করে তেলাওয়াত করেছিল, তারাই কেবল তেলাওয়াত করো। দুনিয়াতে যারা তাড়াহুড়া করে পাইকারি দরে কোরআন পড়েছো, তাদেরকে পড়ার কোনো পারমিশন দেওয়া হবে না। দুনিয়াতে যারা তাড়াহুড়া করছেন, আমাদের কিছু মুসল্লি আছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান ওয়া মালিকুম মিনাল সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন, আমিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আযীম, সুবহানাল্লাহি আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এই টাইপের লোক আছে না নাই? এদেরকে কিয়ামতের দিন পারমিশন দেওয়া হবে না। চমৎকার করে যারা তারতিল সহকারে পড়ছো, তারা পড়ো। আত-তাকওয়া মাদ্রাসার একজন ছাত্র, একজন ছাত্রী যদি বিশুদ্ধ করে কোরআন শেখে, বিশুদ্ধ করে কোরআন পড়ে, সে আপনার নাতি হোক, ছেলে হোক, অথবা পুতি হোক, আপনার ভাই বেটা হোক, ভাইগনা হোক, আপনার পরিচিত জন হোক, সে যদি পড়ে অথবা আপনি যদি পড়েন, কিয়ামতের দিন তার তিল সহকারে পড়ার আল্লাহ পারমিশন দিবেন। আর পারমিশন দেওয়ার সাথে বলবেন, এই বান্দা ইকরা, পড়ো, ওয়ারতাকি, এক একটা ধাপ জান্নাতের উপরে আরোহণ করো। বলেন সুবহানাল্লাহ। এখন এক একটা ধাপ মানে একটা আয়াত পড়া শেষ, এক ধাপ উপরে, আর একটা আয়াত পড়া শেষ, আর এক ধাপ উপরে। কোরআনে আয়াত আছে কয়টা? বলছিলাম আগে, মনে আছে কয়টা?
6236টা। যারা তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন, সে আত-তাকওয়া মাদ্রাসার ছাত্র হোক, ছাত্রী হোক, আপনি যদি অভিভাবক হন, ওইভাবে তারতিল সহকারে পড়েন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে পারমিশন দিবেন, পড়ো আর ওঠো। তুমি পড়বা, যেইখানে তোমার পড়া শেষ, ওখানেই তোমার জান্নাতে থাকার জায়গা। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা বান্দি যদি পুরো কোরআন তারতিল সহকারে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে 6236টা স্তর উপরে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরকম ফজিলাত কিয়ামতের দিন আমাদের জন্য হোক, আমরা চাই নাকি চাই না? আমাদের এটা প্রত্যাশা, কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে যদি আপনাকে সম্মানিত করে, আপনি কতটা গৌরব বোধ করবেন। কিন্তু আমরা তো এটা এখনো অনুভব করতে পারি না। যদি এমনটি আপনারা প্রত্যাশা করেন, তাহলে আত-তাকওয়া মসজিদ, আত-তাকওয়া মাদ্রাসার সাথে আপনি যে কোনো ভাবে যুক্ত থাকবেন। আপনার ছেলে দিয়ে, আপনার মেয়ে দিয়ে, আপনার নাতি দিয়ে, আপনার পুতি দিয়ে, আপনার ভাইগনা ভাই বেটাকে ভর্তি করে, অথবা একজনকে সুপারিশ করে, ভাই এখানে একটা মাদ্রাসা হয়েছে, আপনার সন্তানকে দেন। ও যদি কোরআন হাদিস শেখে, আপনি কি পাবেন? আপনার সুপারিশেও যদি সে ভর্তি হয়, সে যতদিন পর্যন্ত ইলম চর্চা করবে, প্রত্যেকটা ইলম এবং আমলের নেকি পৌঁছায়া দিবেন কি? আল্লাহ। তাই আমাদের ইলমের সাথে যুক্ত থাকতে হবে। আমি আরেকটা বিষয় বলে আমি অন্য বিষয়ে দুই চারটা কথা বলবো। একটা খুব গভীর কথা। আমরা ওয়াজে গেলে লাইলি মজনুর কাহিনী, ইউসুফ জুলেখার কাহিনী, বিভিন্ন কিস্সা গল্প বলে পুরো টাইম শেষ। এক গল্প হুজুর ধরছে, অর্ধেক শেষ করে কবে আমার সময় শেষ, রওনা দিলাম। হুজুর যে ঘটনাটা ধরছিল এত চমৎকার, হুজুর শেষ করতে পারলো না রে। তো শেখার কি পাইলেন, আমলের কি পাইছেন? এখন কিছু খুঁজে পায় না। এমনটি হয় নাকি হয় না? কিন্তু শোনেন, কানে মজা এটা ওয়াজ না, গল্প শোনা এটা ওয়াজ না। যদি ওয়াজ থেকে আপনি শিক্ষণীয় কোনো কথা রিসিভ করতে না পারেন, এই ওয়াজ কোনো মূল্য নাই। এখন একটা কথা বলো, চমৎকার শিক্ষণীয় কথা যা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না। দেখি এই কথাটা বোঝার জন্য আপনাদের আমার দিকে তাকায়া কিছু প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর প্রশ্ন, কবরে গেলে কয়টা প্রশ্ন করা হয়? কেউ বলছেন 3টা, কেউ বলছেন 4টা, কেউ বলছেন 3টা, কেউ বলছেন 4টা। যারা 4টা বলছেন তাদেরটাও ঠিক, আর যারা 3টা বলছেন তাদেরটাও ঠিক। 2টা ঠিক হয় কেমনে? আপেক্ষিক ঠিক। আপেক্ষিক ঠিক মানে যেই যেই জায়গায় ওই জায়গায় ঠিক, সব জায়গা না। শুনে নেন, এতদিন পর্যন্ত যারা জানতেন কবরে 3টি প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্ন হলো কমন। পৃথিবীর যে মানুষ, নাস্তিক, আস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, বেঈমান, যে মারা যাক তাকেই প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন। আর যদি লোকটা মুমিন হয়, যদি লোকটা মুসলিম হয়, তাহলে তাকে আর একটা প্রশ্ন করা হবে। আমরা কি মুমিন না? আমাদেরকে 4টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? সবাই বলেন কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন, এবং প্রশ্নের উত্তর জানা আমাদের জন্য দরকার। তাইলে আপনি বুঝবেন ইসলামী শরিয়াতে জ্ঞানের মর্যাদা, ইলমের মর্যাদা, কোরআনের মর্যাদা, হাদিসের মর্যাদা শুধু দুনিয়াতে না, কবরেও আছে, আখিরাতেও আছে, জান্নাতেও আছে। শুনে নেন ভাইরা আমার, যদি কোনো মানুষ মারা যায়, প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন হবে বলো তো তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন হবে বলো তো তোমার নবী কে? এই 3টা প্রশ্ন আপনারা সবাই উত্তর দিবেন। বলেন তো আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? আমাদের দিন মানে ধর্মের নাম কি? আর আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা 100তে 100 নম্বর পেয়েছেন। আপনি যদি এই উত্তর কিয়ামতের দিন মানে মৃত্যুর বরণ করার পর কবরে দিতে পারেন, তখন ফেরেশতারা আপনার উপর এত খুশি হবে, এত খুশি হবে, তখন আপনাকে খুশি হয়ে একটা প্রশ্ন করবে। সে প্রশ্ন হলো আমা ইলমুকা, তোমার উত্তরটা এত ভালো হলো, এত সুন্দর হলো, এত চমৎকার হলো, 100তে 100 নম্বর পাইলা, তুমি জানলা কিভাবে? প্রশ্নটা কি বলেন? তুমি জানলা কিভাবে? বলেন, সবাই বলেন।
তুমি জানলা কিভাবে? এই প্রশ্নের উত্তর দিলা কিভাবে জানছো? ওমা ইলমুকা, তোমার জ্ঞান, তোমার বুদ্ধিমত্তা, তোমার বিচক্ষণতা। তার মানে কবরের মধ্যেও জ্ঞানের প্রশ্ন আছে না নাই? সবাইকে আমার কথা শোনে নাই মনে হয়? কবরের মধ্যে জ্ঞানের প্রশ্ন আছে না নাই? আপনি যদি মুমিন হন, আপনি যদি মুসলিম হন, তিনটা প্রশ্ন শুনে ফেরেশতারা খুশি হয়ে যখন তৃতীয় নাম্বার প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তরটাও আপনি দিবেন, তবে আপনার কিছু জ্ঞান অর্জন করতে হবে। এই উত্তরটা হলো, সে বলবে ক্বরাআতু কিতাবাল্লাহ। আমি চমৎকার ভাবে উত্তর কেন দিতে পারলাম শোনেন। এক নম্বর, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি। সুবহানাল্লাহ। তাহলে কবরের প্রশ্নের উত্তর দিতে গেলে কি পড়তে হবে? কথা বলেন, কি পড়তে হবে? কোরআন। ওয়াসাদদাকতু বিহি ওয়া আমানতু বিহি। আল্লাহ কোরআন মাজিদে এ টু জেড যা বলেছেন, আমি কোনোটার মধ্যে কোনো সন্দেহ রাখি নাই। সবগুলো বিনা সন্দেহে, বিনা সংকোচে বিশ্বাস করেছি আর সত্য বলে স্বীকৃতি দিয়েছি। এজন্য আমি তিনটা উত্তর সুন্দরভাবে দিতে পারলাম। এই প্রশ্নের উত্তর শেষ। এবার আল্লাহ আসমান থেকে বলবেন, হাদিসের ইবারত বলছি, ফায়ুনাদি মুনাদিন ফিস সামা। আসমান থেকে একজন ডেকে বলবেন, আন সাদাকা আবদি। ফেরেশতারা শোনো, এই কবরে যেই ব্যক্তি বসা আছে, আমার বান্দা সত্য উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন, পিছনে যাব দেখি কার কার মনে আছে। আসমান থেকে একজন বলবে, আমার বান্দা সত্য বলেছে। বলেন তো এই কথাটা বলবেন কি? তাহলে আল্লাহ কোথায় আছে? একেবারে স্পষ্ট, দেখছেন? কবরের প্রশ্নোত্তর ব্যাপারে বলা আছে, আসমান থেকে আল্লাহ বলবেন, এ আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ কোথায় আছে? আসমানের উপরে। এখন বলবেন, শোনো, আমার বান্দা যেহেতু সত্য উত্তর দিয়েছে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার বান্দা দৃষ্টি দিলে তার চোখের পাওয়ার যেই পর্যন্ত যায়, কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। কয়টা ফজিলাত! এক নম্বর, তাকে জান্নাতের পোশাক দেওয়া হলো। দুই নম্বর, তাকে জান্নাতের বিছানা দেওয়া হলো। তিন নম্বর, চোখ যতদূর পর্যন্ত যায় তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হলো। কেন দিয়েছে? উত্তর একটাই, কোরআন পড়েছে, বিশ্বাস করেছে, আমল করেছে। তাহলে বোঝা গেল, কবরে যদি আমরা উত্তর দিতে চাই আর আল্লাহর পক্ষ থেকে নাজাত নিতে চাই, আমাদের কি পড়তে হবে? সব শেষ। আর একটা বিষয় লাগবে, ইসলামী জ্ঞানের দ্বিতীয় উৎস হাদিস জানা জরুরি। আমাদের দেশে বহু আলেম ওলামা আছেন, ফিকহ নিয়ে 24 ঘন্টা পড়ে থাকে। অনেক বড় গবেষক, ফিকহর বই পড়ে। ফিকহ মানে মানব রচিত কিতাব। কোরআন হাদিস গবেষণা করে আমরা নিজেরা কিয়াস করে কিছু ফতোয়া উল্লেখ করেছেন। এই কিয়াসকৃত ফতোয়ার অনেকটা সঠিক আর অনেকটা ভুল। তারা এইটাকে কোরআনের আয়াতের মতো বিশ্বাস করে পড়ে আর এগুলো প্রচার করে। এজন্য খালি ওয়াজের মধ্যে কোরআনের আয়াত নেই, হাদিস নেই, খালি ফতোয়া কয় মাসআলা। কোরআন হাদিস বলে না, অথচ জানে না যে এই ফতোয়ার মূল হলো কোরআন, মূল হলো হাদিস। কোরআন হাদিস যদি কেউ জানা না থাকে, তার ফতোয়াটা সঠিক হবে না, ভুল হবে। এজন্য হাদিস আমাদের পড়তে হবে। হাদিস পড়ার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এই শরীয়তপুর জেলার লোকেরা, সর্বশেষ হাদিস বলছি, মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম আবু হুরায়রা। বলছে আবু হুরায়রা আমাদের নবীকে, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আপনার শাফাআত পেয়ে, আপনার সুপারিশ পেয়ে কিয়ামতের দিন ধন্য সৌভাগ্যবান হবে কে? এই প্রশ্ন করেছেন আমাদের নবীর কাছে একজন সাহাবী, তার নাম আবু হুরায়রা। এই প্রশ্নটা শুনে আমাদের নবী বলতে পারতেন এমুকে অমুকে, সরাসরি উত্তর দেন নাই, তিনি একটা কমেন্ট করেছেন। কমেন্টটা কি? লাকাদ জানান্তু ইয়া আবা হুরায়রা
আবু হুরায়রা, আমি তোমাকে লক্ষ্য করেছি হাদিস জানার প্রতি তোমার এত আগ্রহ, হাদিস শোনার প্রতি তোমার এত আগ্রহ, হাদিসের জ্ঞান অর্জন প্রতি তোমার এত আগ্রহ। এই আগ্রহের কারণে আমি লক্ষ্য করেছি লিমার আইতুমিন হারসিকাল হাদিস, হাদিস জানতে তোমার এত উদ্দীপনা। তোমার মতো মানুষ এত বড় গুরুত্বপূর্ণ, তোমার মতো মানুষ ছাড়া অন্য কোনো ব্যক্তি করতে পারে না। সুবহানাল্লাহ। উত্তরটা এমন, প্রশ্নটাও এমন যে এটার উপর জান্নাত জাহান্নাম নির্ভর করে, এরকম প্রশ্ন আর কেউ করে নাই, তুমি করছো। আমি বুঝছি হাদিস জানার কারণে তোমার এই প্রশ্ন জাগছে। উত্তরটা শুনে নাও। শরীয়তপুর জেলার লোকেরা মনোযোগ দিয়ে শোনেন। আপনারা কি নবীর শাফাত চান নাকি চান না? চান না? নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? নেভার, কখনোই নয়। নবীর শাফাত ছাড়া কোন উম্মতে মুহাম্মাদি জান্নাতে যেতে পারবে না। এমন কি পূর্ববর্তী উম্মতের হিসাবও শুরু হবে না আমাদের নবীর শাফাত ছাড়া। শাফাত লাগবে নাকি লাগবে না? কিন্তু একটা কথা বলি, আমাদের দেশের কিছু মানুষ আহলে হাদিসের উপর মিথ্যা অপবাদ দেয়। আমি একজন আহলুল হাদিস আলেম, মিথ্যা অপবাদ দেখায় আহলে হাদিস ধারে কাছে যাবেন না, বাইতুল জান্নাত জামে মসজিদের জুমার খুতবা কোনোদিন শুনতে যায় না, গেলে গোমরা হয়ে যাবেন। কে করে? ওরা নবীরে অস্বীকার করে, নবীর মুহাব্বতকে অস্বীকার করে, আর ওরা নবীর শাফাতও মানে না। এরকম মিথ্যা অপবাদ দাতা আমাদের সমাজে আছে না নাই? মিথ্যা কথা। আমরা নবীকে অস্বীকার করি, কে বলেছেন? এই আমি নবীর হাদিস শোনাইলাম, যদি নবীরে অস্বীকার করি তো নবীর হাদিস আপনার কাছে আমি বলতাম? এটাকে বলা হয় তথ্য সন্ত্রাস, জনগণকে ভুল দিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া, জনগণকে সত্য থেকে বঞ্চিত করা। এগুলো যারা করে ফাতাল্লু আদাল্লু, ওরা নিজেরাও গোমরা, জনগণকেও করছে গোমরা। এমন সমাজে আছে না নাই? শুনে নেন, আমরা নবীর শাফাতকে অস্বীকার করি না, কিন্তু আমরা নবীর শাফাত সবার জন্য উন্মুক্ত করি না, শর্ত দিয়ে দিই। শর্ত কি? যে লোকটা তাওহীদ বিশ্বাস করার পরে শিরিক করবে সে কোনোদিন নবীর শাফাত পাবে না। যে তাওহীদের উপর বিশ্বাস করার পর কুফরি করবে নবীর শাফাত পাবে না। যে লোকটা মুনাফিক সে নবীর শাফাত পাবে না। যে লোকটা সুন্নাত ব্যতীত বিদআতের উপর আমল করে সে নবীর শাফাত পাবে না। নবী বলছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাটা বলেন তো সবাই, লা ইলাহা বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উম্মতের মধ্যে যে নারী, যে পুরুষ, যে যুবক, যে যুবতী, যে বাঙালি অথবা যে নন বাঙালি হোক না কেন, কেউ যদি হৃদয় থেকে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিয়ামতের দিন এই উম্মত আমার শাফাত পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর শাফাতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট থেকে বলতে হবে না হৃদয় থেকে? ঠোঁট আর হৃদয়ের মধ্যে পার্থক্য কি আসেনি? আমাদের দেশে দেখবেন অনেকে টিয়া পাখি পালে, ময়না পাখি পালে। তো টিয়া পাখিরে কথা শিখাইলে বলতে পারে, জানেন? জানেন টিয়া পাখির লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তো টিয়া পাখির লা ইলাহা ইল্লাল্লাহর ইমানে কি সে নবীর শাফাত পাবে? কত ঠোঁট দিয়ে পড়ছে, হৃদয় থেকে বলে নাই, বোঝে নাই। আমাদের দেশে বহু মুসলমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, ঠোঁট দিয়ে বলছে, কিন্তু সে আল্লাহ ছাড়া কবরে, মাজারে, পীরকে, বিভিন্ন স্থানে গজার মাছকে, কুমিরকে ইত্যাদিকে গিয়ে রুকু সাজদা করে। এমন আমাদের শরীয়তপুর জেলায় আছে না নাই? এই লোক নবীর শাফাত পাবে না। ভাইরা আমার, হাদিসকে যদি হাদিসের মতো জানতে হয়, হাদিসকে যদি হাদিসের মতো বুঝতে হয়, হাদিসকে যদি সালফে সালিহিনের মতো বুঝতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আত্তাকওয়া মাদ্রাসার সাথে নিজেকে যুক্ত থাকতে হবে আর সন্তানকেও যুক্ত করতে হবে। কেন? আমরা হাদিস বলি হাদিসের মতো, আর আমাদের সমাজের অনেক হুজুর আছেন হাদিস বলে মাযহাবের মতো। আমার একটা চশমা আছে ভাই, সাদা রঙের, এই গ্লাসটা চেঞ্জ করে যদি কালো রঙের গ্লাস লাগাই দেই, চোখে দিলে সারা দুনিয়া কি দেখা যাবে? কালো। সারা দুনিয়া কালো হয়েছে না আমার চশমা কালো?
তা আমাদের সমাজের কিছু মুসলমান আছে যারা মাযহাবের চশমা দিয়ে ইসলাম তালাশ করে, মাযহাবের চশমা দিয়ে কোরআন হাদিস পড়ে। ওরা কোরআন হাদিস পড়ে শুধু মাযহাবেই পায়, কিন্তু কোরআন হাদিসের বুঝ পায় না। এজন্য হাদিসকে যদি হাদিসের মতো বুঝতে হয়, কোরআন হাদিস যদি আত্মসমর্পণ করার মতো রাসূলের জামানায় সাহাবী তাবেঈদের মতো মানতে হয়, তাহলে আহলুল হাদিসদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এজন্য আপনাদের একটা দাওয়াত রাখি, এই বাইতুল জান্নাত জামে মসজিদে আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং এই বাইতুল জান্নাত জামে মসজিদে জুমার সালাত আদায় করবেন। আপনার সন্তান সন্ততিদেরকে এই আত্তাকা মসজিদের সাথে সম্পৃক্ত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখবেন। ইনশাআল্লাহ প্রকৃত ইসলাম, যে ইসলাম আল্লাহর নবীর জামানায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, ওই ইসলামের সন্ধান পাবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এতক্ষণ যা বলছি কষ্ট পাইছেন আপনারা না? এবারটা আমি অন্য বিষয়ে কথা বলবো। ভাইরা আমার, আমাকে একটা লেখা দেওয়া হয়েছে, প্রধান বক্তার কাছাকাছি চলে এসেছেন, অল্প সময়ের মধ্যে আসবেন। এই তিনি আসার আগ পর্যন্ত আপনাদের একটু বিরক্ত করব, আপনারা কি কষ্ট পাবেন নাকি? অল্প সময়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন